তো আজকে আমি প্রথমবার যাচ্ছি দাদা বৌদিতে, একটু তো এক্সাইটমেন্ট আছে। এদিকে রাস্তায় বেরোতে না বেরোতেই বৃষ্টি শুরু হয়ে গেল। হোক বৃষ্টি, আজকে যখন রেডি হয়েছি দাদা বৌদিতে আজকে যাবো আর কি। ভিজে ভেজে পৌঁছালাম দাদা বৌদি। আর এইদিকে মাম্মাম তো বাইরের এত লোক দেখে অবাক হয়ে সবার দিকে তাকিয়ে আছে। তারপর বেশি দেরি না করে ঝটপট করে অর্ডার দিয়ে দিলাম। আরে কিসের আবার বিরিয়ানি, দাদা বৌদি মানে তো বিরিয়ানি। আরো নিয়েছিলাম মাটন কষা আর ব্লুবেরি মকটেল। এখানে আসার পর আমরা অনেকক্ষণ ওয়েট করেছি, প্রায় আধা ঘন্টারও বেশি। প্রচন্ড খিদে পেয়ে গেছে, তাই এদিক ওদিক না দেখে 2 চামচ নিয়েই মুখে। বুঝতে পারলাম কার কেমন লাগে সেটা আমি জানি না, তবে আমার এই দিনের এক্সপিরিয়েন্সটা একদমই বাজে। আসলে বিরিয়ানি যে এরকমও হয় সেটা তো আমার জানাই ছিল না। তো ড্রাই বিরিয়ানি আমি আমার জন্মেই খাচ্ছি না, শুকনো ভাত খাচ্ছি, এটাই বোঝা। সত্যি বলতে আমি বিরিয়ানির সঙ্গে কখনোই গ্রিন চাটনি খাইনি, তো দাদা বৌদিতে প্রথমবার খেলাম, তো বুঝলামও গ্রিন চাটনিটা আসলে কি জন্য দেয়। জানে যে মানুষ তো বিরিয়ানি খেতে পারবে না, এই চাটনিটার জন্যই যদি খেতে পারে, তো ওই চাটনিটা ছিল বলেই আমি খেতে পেরেছি। আর সত্যি কথা বলতে আমার খুব খিদে পেয়েছিল। হ্যাঁ, তবে মটন কষাটা বেশ ভালোই ছিল। কিন্তু গাইস, মটন ভালো হয়ে কি হবে, এই যে এটার জন্য ফেমাস। দাদা বৌদি তো স্পেশালি বিরিয়ানির জন্য ফেমাস, তো বিরিয়ানিটাই যদি ভালো না হয় তাহলে আর কি।